এটা একটা তরিকতের আদব। আজকে আপনাদেরকে আল্লাহর হাতে তুলে দিয়েছেন, এটা তো আপনাদেরকে আজকে সবাইকে মিলে আল্লাহর হাতে তুলে দিয়েছেন, কিন্তু উনি প্রতি রাত মুসল্লায় বসে বসে ওনার ভক্ত মুরিদ অনুরক্ত ওনার সিলসিলার মধ্যে ওনার রুহানি সন্তানদেরকে প্রতিদিন রাত গোপনে আল্লাহর হাতে তুলে দিতে থাকেন। এখন পর্যন্ত দিলে তো ন শেখ হলর মামলাতে ইলে ন ইয়ে দোয়া গুজিছে সাহস দিয়ে ইমন নোয়ারেবে দোয়া করিবেন তো জরুরি। বায়াত গ্রহণ করেছেন, একদিনে এক রাতে সুলুকিয়তের আলা মকামে পৌঁছে দেওয়া হলো। তরিকতের কাজগুলো ধারাবাহিকভাবে করতে হয় নাই। আজকে বায়াত একদিন এক রাত পরে ওনাকে মকামে সুলুকের ইন্তেকার মধ্যে পৌঁছে দেওয়া হলো। কে? হযরত উসমান হারুনি খাজা গরিব নওয়াজকে। অনেক লম্বা সময় তরিকতের কাজ করতে হয়নি। হযরতে খাজা মঈনুদ্দিন হযরত উসমান হারুনির হাতে বায়াতের পরে একদিন এক রাত মুজাহিদার পরে উসমান হারুনি বললেন, তোমার মকাম এখন আরশ পর্যন্ত পৌঁছে গেছে। এদিকে দেখো, এদিকে লম্বা আলোচনা আছে জানেন আপনারা, কিন্তু পীর সাহেব কি বলেছিলেন জানেন? হযরতে উসমান হারুনি বলেছিলেন, মঈনুদ্দিন তোমার সমস্ত সুলুকের ব্যবস্থা তো করেছি, একটা জিনিস বাকি আছে, সেটা হলো আমার হাতে তোমাকে আমার আল্লাহর হাতে তুলে দেওয়া। সুবহানাল্লাহ বলুন না সবাই। ইয়ে নিতে পারো নসিব। খাজা গরিব নওয়াজের উনি 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছেন। আমি একটি কিতাবের মধ্যে দেখেছি হযরত খাজা গরিব নওয়াজ 96 লক্ষ মানুষ খাজা গরিবের জানাজার মধ্যে নামাজ পড়েছিল। এলা বুঝিস হিন্দু হল হট্টে হিন্দু কলমা পড়ে বিয়াগুন একবারে কট্টর কাফের খাজা गरीब नवाज 90 लाख मजूसियों को कलमा के साये में ईमान के नूर उनके दिलों में रोशन किया, यह मोइनुद्दीन है। हजरत उस्मान हारूनी বললেন, মঈনুদ্দিন তোমাকে এখানে আর অনুশীলন করতে হবে না, এক্সারসাইজ করতে হবে না, তুমি তো কামেল হয়ে এসেছো, আমার হাতে তোমার এক নিয়ামত সেটা তোমাকে দিলাম, একটি শুধু বাকি, সেটা হলো তোমাকে আমার হাতে আমার আল্লাহর কুদরতের হাতে পৌঁছে দেওয়া হবে। তো আল্লাহরা তো তুমি দি বললে তোমারে লইয়ে না থেকে মক্কা শরীফ জব করে খাজা ইন তরিকত। হযরতে খাজা গরিব নওয়াজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় মুআজ্জামায় গেলেন। আপনারা জানেন বাইতুল্লাহ শরীফের তওয়াফ শেষে হযরতে উসমান হারুনি খাজা গরিব নওয়াজের হাত ধরে আল্লাহকে বললেন, আল্লাহ মঈনুদ্দিনকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজকে হুজুর কেবলা আপনাদের আমাদেরকে রুহানি যত সন্তান সবাইকে আজ মুস্তাফার ঈদে মিলাদুন নবীর নূরানি জলসায় হুজুর এখানে এসে আপনাদেরকে আমাদেরকে সবাইকে মজলিসের মধ্যে সবাইকে আল্লাহর হাতের মধ্যে তুলে দিয়েছে। ইয়েন ওলিয়ে কেরাম হলো বুজুর্গানে দিন হলো এনেকান তরিকা, এনেকান সুন্নত। খাজা গরিব নওয়াজকে আল্লাহর হাতের মধ্যে তুলে দিলেন। গায়েব থেকে আওয়াজ আসলেন, গায়েব থেকে আওয়াজ আসলো, শুনতেছে সবাই যে উসমান
তোমার মঈনুদ্দিনকে আমি কবুল করে নিলাম, তোমার মঈনুদ্দিনকে আমি তো কবুল করে নিলাম। পরে আবার তার পরের বছর হজের মধ্যে যখন মঈনুদ্দিন গেলেন, কাঁদতেছেন, আল্লাহ তুমি আমাকে কবুল করো। মঈনুদ্দিন, আমি তো তোমাকে তোমার পীরের হাত থেকে কবুল করেছি, হাত থেকে। আজকে আমি আমার জন্য দোয়া করতে আসি নাই, কিয়ামত পর্যন্ত আমার তরিকার যারা অনুসরণ করবে আমি তাদের জন্য দোয়া করতে এসেছি। কিয়ামতের সকাল পর্যন্ত আমার এই চিশতিয়া তরিকার উপর যারা থাকবে, আমল করবে, আল্লাহ সবাইকে আমার হাত থেকে তুমি কবুল করে নাও। খাজা গরিব নওয়াজ সেদিন সমস্ত ভক্তদেরকে আল্লাহর হাতে তুলে দিয়েছিলেন। হুজুর আরারে এরকম বহুত বড় নেয়ামত বাজি হুজুরের হাতে, আল্লাহর একজন মকবুল বান্দার হাতে আপনাদেরকে আমাদেরকে আল্লাহর হাতে তুলে দিলেন। আল্লাহ আরারে কবুল করো, আমিন খানা বড় করি। এবং আল্লাহ পাক হুজুরের হায়াতে সেহেতে আল্লাহ পাক কোটি কোটি বরকত দান করুক, আমিন। কথা শেষ। আমি এমনি কথা প্রসঙ্গে হুজুর মনসুর করি খর আর তো মনসুর হয়ে যাবে, হুজুর লইয়া কি ওনার ভাই তারা তারা ফখরুদ্দিন তারা ইব বুড়ো গিয়ে তারা এটা আর ডাকুতে বস্তুতে বহুত আসে ইতারের আই আইসি আয়ের বই বই খুঁজছে এখন যে বহুত আসে সবুজ সামনে বহুত নগল গুনে স্টেডিয়াম বস্তু যে এলে বহুত মানুষ ওনার দেখতে লিখুন না আছে না ইয়া। আর ওনার অডিয়েন্সর কত হাজার হাজার আশিক রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সবাইকে চলে যেতে হবে। আল্লাহ পাক সবাইকে ওখানেও এইভাবে মিলিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। আর একটু বড় করে বলুন আমিন। এখন আমি আজকে একটু ব্যতিক্রম ধর্মী কিছু আমি আয়াত একটি পড়েছি। এটাও আমি হুজুরের হাল এবং এই অবস্থাকে কেন্দ্র করে কোরআন শরীফের এই আয়াতটি আমি তেলাওয়াত করেছি। কঠিন কথা, আমরা কেন মনোযোগী হইবেন। আয়াত সংক্ষিপ্ত, বেশি লম্বা আলোচনা করানোর এলমও নাই, বল শক্তিও নেই। আমি আমার তৌফিক মোতাবেক এই আয়াতের উপর আলোচনা করব। আজকে কিন্তু তাসাউফ তরিকতের আলোচনা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকে রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ঠিক আছে না? ঠিক না বাবা? ওই না কি হর আল্লাহ দেখেন, ইয়া আইয়াতুহান নাফসু, হে নফস। নফস মানে এই আত্মা, হে আত্মা। ইমিদি মুফাসসিরিন کرام এখানে হে আত্মা এই সম্বোধনটি কে করছে, কোথায় করছে, এটা নিয়ে উলামায়ে কেরামের কথা আছে। হে সত্য, হে ফুলন, হে রু, হে কলব, হে অমুকের আত্মা। এই ডাক, এত আদরের এই ডাকটি কে দিয়েছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই শান্ত কলব, এই প্রশান্ত রূহ, আমি তোমাকে সম্বোধন করছি। अल्लाह रब्बुल आलमीन खिताब करता है एक रूह मुतमइन्ना को, एक कल्ब मुतमइन को अल्लाह ने खिताब कर रहा है या फरिश्ता। उलमाए करम में इख्तिलाफ, এটা কোথায়? কি কবরে, নাকি মওতের বিছানে, নাকি কিয়ামতের ময়দানে? উলামায়ে কেরাম বলতেছে হতে পারে মওতের বিছানায়, হতে পারে কিয়ামতের ময়দানেও। আল্লাহ বলবে, হে আমার নেককার পরহেজগার
মাহবুব বান্দাদের আত্মা আল্লাহ ওলিদেরকে ডাক দেবে। ইমিন মুতমাইন্না মানে ওলিরা, ওলিদের কলব। হে নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা, তোমার সব কিছু ত্যাগ করে তুমি তোমার প্রভুর দিকে আসো। দেখেন, তুমি সবকিছু ত্যাগ করে তুমি তোমার প্রভুর দিকে আসো। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান, তুমি খুশি হয়ে মহব্বত নিয়ে প্রভুর দিকে আসো। আমার কাছে আসো, আমার দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেক বান্দাদের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত হও। বাবা, এখানে ফাদখুলি ফি ইবাদতি না, ইবাদি। আল্লাহ এখানে বলছে না তুমি আমার নেককারদের মতো ইবাদত করো, সেটা বলছে না। ইবাদত আগে হয়ে গেছে। এখানে বলতেছে যারা আমাকে রাজি করে ফেলেছেন এই বান্দাদের দলের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হও। এই ওলিয়ার মারে ওলিয়ার সাথে ওই যে বললাই ওয়াকুনু মা সাদিকিন, যেমন এখানে উঠতাম। হে শান্ত কলব, এই প্রশান্ত রূপ, তুমি অশান্ত ছিলে তরিকতের আমলের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, মুর্শেদে কামেলের তরিকা অবলম্বনের মাধ্যমে, ওনার তালিমের মাধ্যমে তুমি আজকে কলবে মুতমাইন্নের অধিকারী হয়েছ। তুমি কামিয়াব, তুমি আমার দিকে আসো। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার দিকে আসো, আমার নেক বান্দাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। এবে মুতমাইন, আমরা এখানে যারা সুলুকের মধ্যে তরিকতের মধ্যে কাজ করেন, আপনারা জানেন সত্তা আত্মা তিন প্রকার। কপ্রকার? নামাতে এটা নামাতে আত্মা কপ্রকার কি কোরআনে হয়ে দিয়ে কি? একটা হলো সত্তা, যেটাকে বলা হয় আম্মারা, নফসে আম্মারা। আরেকটা নফসের নাম নফসে লাওয়ামা, আরেকটা নফসের নাম নফসে মুতমাইন্না। তিনটা কোরআনে আছে। নফস আম্মারা মানি যে আত্মা, যে মাইন্ড, যে খেয়াল তোমাকে সবসময় দুনিয়া, শাহওয়াত, লজ্জাত, দুনিয়ার প্রতি তোমাকে বিভিন্ন রকমের অসওয়াসা দেবে। লাওয়ামা না, আম্মারা। আম্মারা এটা মুবালাগা সিগে, ওই উলামায়ে কেরাম জানে। আম্মারা মানে মুবালাগা মানে কি? বহুত বহুত হুকুম করনে ওয়ালা। मुबालगर दुयन मानी नो बाजी, मुबालगर दुई मानी। एकाने ये जे अधिकतर ज्यादती का माना देता है और मुदावमत का माना देता है। मुबालगा दुयन मानी दे, एकाने जे ज्यादती और एकाने जे मुदावमत। मुदावमत हमेशा, अर्थात तुम्हें तुम्हार से आत्मा सब समय गुना अपराध अशांतिर दिके तुम्हें आह्वान करबे। এবার কত নফসে আম্মারা। আর ভিতরে আর আল্লে মানুষ আছে মানে কোনো শান্তি নেই। বিভিন্ন ওয়াসওয়াসা, দুনিয়াবি ওয়াসওয়াসা, বিভিন্ন অশান্তি তোমার জর্জরিত করে রেখে অশান্তির সাগরের মধ্যে তুমি ভাসতেছ। কোথাও তুমি শান্তি পাচ্ছ না। শান্তির খুঁজে তুমি পাগলের মতো হয়েছ। যেদিকে চাও, যেদিকে যাও, সেদিকে অশান্তি ছাড়ার কিছু নাই। তোমার দিল, তোমার আত্মা তোমাকে বিভিন্ন দুনিয়াবি লালসের, লোভের, অন্যায়ের দিকে, গুনার দিকে, পাপের দিকে তোমার আত্মা তোমাকে
হুকুম করতেছে, নির্দেশ দিচ্ছে, বহুত বহুত, এবং সবসময় তোমাকে নির্দেশ দিচ্ছে, তোমাকে ধ্বংস করার জন্য তোমার পিছে লাগা আছে নফসে আম্মারা। কোরআন শরীফে দেখি হই বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা উবাররিউ নফসি ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। নসে বাবা নে সূরা ইউসুফ, সূরা ইউসুফে দেখুন না বাবা, সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ওনা জানুয়ারি বেগু পারার খতন পারবো না, তেরো পারে না, ওমা উবার রিউগ পারা আছে সিরে মুরব্বী তেরা কনসে পয়সা করতে, হ্যাঁ 13 দি 13 পারা চাইও ওমা, কারণ ধরো ধরো হত ওনার কষ্ট দেখো বাবা, ওমা উবার রিউ ইন কেন হয়ে আসতে কষ্ট হইব তো, ওয়ামা উবাররিউ নফসি ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু। ইউসুফ আলাইহিস সালাম নবী ন? ইউসুফ আলাইহিস সালাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ওয়ামা উবাররিউ নফসি, আমি আমার আত্মাকে পাক পবিত্র বলে আমি দাবি করছি না। ইয়েন খাওয়ানো বুঝুন আবার একটা কথা কি কারণ আছে, কথা কইতাম সমালোচনা বা বন্ধতার মজার কথা আছে। আমি আমার আত্মাকে সম্পূর্ণরূপে নির্দোষ বলে আমি দাবি করছি না, বাকি আল্লাহ আমার আত্মাকে পাক এবং পবিত্র মাহফুজ রেখেছে। ইউসুফ আলাইহিস সালামের ওই জুলাইখার ব্যাপারে যে ঘটনা ওই আর কি, অত ফয়লে কিন্তু ইউসুফ আলাইহিস সালামে কই যে লাম আখুনহু, আগুদি আয়াত আছে লাম আখুনহু, আমি কোনো অন্যায় করি নাই, আমি অন্যায় থেকে পাক এবং পবিত্র ফুত। আমি আমার বাদশা আজিজে মিশরের, উনি আমাকে ঘরের মধ্যে আশ্রয় দিয়েছেন, রেখেছেন, আমি ওনার কোনো ধরনের খেয়ানত করি নাই। ইয়ান আগুদির আয়াত ওই কথা বাড়ি যাই গেছি, আগুদির আগত হই ইয়ান হইয়ের ওগর নবী দেখুন না, কই যে যখন মোকাবেলার প্রশ্ন এসেছিল, নবুয়তের শানের মধ্যে যখন গুস্তাখি চলতেছিল, তখন নবুয়তের পবিত্রতা প্রমাণের জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালাম এভাবে বলেছিল, সাধারণ মানুষ যেন নবুয়তের উপরে কোনো এতরাজ করতে না পারে, চোখ তুলতে না পারে। যখন এটা কমপ্লিট, জুলাইখা আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওখানে গিয়ে পাশে বসলেন। উনি তো দু জাহানের সুলতান, রহমতুল লিল আলামিন, রাসূল পাক তো উনি জাহেরও দেখেন, বাতিনও দেখেন, দুনিয়াও দেখেন, আখিরাতও দেখেন, সামনেও দেখেন, পিছেও দেখেন। আপনার জাহের আমলকেও দেখেন, আপনার বাতেন আমলকেও মুস্তাফা দেখেন। সুবহানাল্লাহ বলেন সবাই। ওখানে বসলেন, উনি ওনার জীবন থেকে এত বেশি নৈরাশ হয়েছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উনি চোখের পানি ফেলে কাঁদছেন এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাঁচব না, আপনি আমাকে কিছু ওসিয়ত করুন। কে বলতেছে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, বুখারী শরীফের হাদিসে, কিতাবুল জানায়েজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখলেন, দোয়া করলেন, হুজুর আমি আর বাঁচব না, আমার অনেক সম্পদ, অনেক মাল, আমার অনেক সম্পদ আছে, দৌলত আছে, ইয়া রাসূলুল্লাহ আমার অবর্তমানে আমি আমার এই দৌলতটুকু আল্লাহর রাস্তার মধ্যে, সম্পূর্ণ আল্লাহর রাস্তার মধ্যে কোরবান করে যেতে চাই।
অর্থাৎ আমার সমস্ত মালগুলো আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে দিতে চাই। मेरी तमाम माल जो माल मेरे पास मौजूद है ये तमाम के तमाम फी सबील अल्लाह के राह में सदका करना चाहता हूं, आपकी इजाजत चाहते हैं, আপনি আমাকে ইজাজত দিন। আমার নবী বলতেছেন না, শরীয়ত সেটা বলছে না। হুজুর আমার এতগুলো মাল এত দৌলত আছে, আমার উত্তরসূরি হিয়ার্স কেউ নেই, আমার উত্তরসূরি আওলাদ নেই, সাদ ইবনে আবু ওয়াক্কাসের কোনো সন্তান নেই। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার একটি মাত্র কন্যা মেয়ে সন্তান, আমার এই মেয়ে কন্যাকেও আমি শাদী দিয়েছি। উনি শাশুর বাড়িতে খুব সচল, অনেক দৌলতের অধিকারী তিনি, ওনার কাছেও কোনো মালের প্রয়োজন নেই। আমি আমার সমস্ত মাল, আমার মেয়েরও কোনো প্রয়োজন হবে না, আমি সমস্ত মাল আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে যেতে চাই, আপনার অনুমতি চাইতেছি। আমার নবী বলতেছেন না, শরীয়ত সেটা বলছে না। তুমি 1/3 আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করো। এখানে অনেক লম্বা হাদিস। আমার নবী বলছেন ওয়াসসুলুসু কাসীরুন, হাদিসের ইবারত এইভাবে আছে ওয়াসসুলুসু কাসীরুন, 1/3 বেশি। আমার নবী একটি কথা বললেন, এ সাদ, আপনার ছেলে মেয়েকে অভাব অনটনে রেখে যাওয়া থেকে ধনী রেখে যাওয়া উত্তম। আল্লাহ চায় না যে তুমি তোমার সমস্ত মাল দিনের জন্য রেখে দাও, তোমার ছেলে মেয়েরা ভিক্ষা করুক, এটা আল্লাহ চায় না। ওয়াসসুলুসু কাসীরুন, 1/3 বেশি। হুজুর আমি আর বাঁচবো না, সাহাবায়ে কেরাম তো সবাই মদিনা শরীফ চলে যাবে, আমি তো আর আপনার সাথে মদিনা শরীফ যেতে পারবো না। আমার মত কি মক্কা শরীফে হবে? আমার তো একটা লাশ, হুজুর এখানে কি আমার শেষ? আমার কলিজা তো কাঁদতেছে। আমার তো আশা ছিল মক্কায় মুআজ্জামা ত্যাগ করে মদিনায় পাকে হিজরত করেছি, মুহাজিররা মক্কা শরীফে ইন্তেকাল হব, মক্কা শরীফে কবর হব, এদের হিজরত না তামাম হওয়ার দলে। সেজন্য সমস্ত মুহাজির তাদের হিজরত তখন কামিয়াব যদি মত মদিনায় হয়, মুস্তাফার কদমে দফন হয়। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, সেজন্য হযরত সাদ ইবনে আরেকজন সাদ, উনি মুহাজির, মক্কা শরীফে ইন্তেকাল হয়ে মক্কা শরীফে দফন হওয়ার কারণে মুস্তাফা তার মতের উপরে আফসোস করেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে মক্কায় মুআজ্জামায় ইন্তেকাল করলে, এমনি স্বাভাবিক মানুষ মক্কায় মুআজ্জামায় ইন্তেকাল করলে উনি বড় নসিবওয়ালা, কিন্তু নবীর প্রেমে যারা মক্কা ছেড়ে মদিনা শরীফ চলে গেছেন, তাদের জন্য মদিনা শরীফে ইন্তেকাল হওয়ায় সবচেয়ে আফজল। কথা দেখেন, সেই জন্য আপনারা জানেন, উলামায়ে কেরাম থেকে শুনেছেন, সাইয়্যিদনা উমর ইবনুল খাত্তাব প্রতি নামাজের পরে দোয়ার সময় একটি দোয়াকে কনফার্ম তিনি করতেন, সেটা হলো আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মৌতি ফি জাওয়ারি হাবিবিকা। দুইজন জিনিস, ওয়া ভালো জায়গা মারা যাইবার লাগি দোয়া চাইতে দিবে, ভালো সময়ে ভালো জায়গায় মকবুল স্থানে কোন প্রিয় জায়গায় ভালো সময়ে ভালো অবস্থানে আপনি ইন্তেকালের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবেন।
এমনি মত চাওয়া জায়েজ নেই, কিন্তু এটা বলা যায় আল্লাহ মত তো একদিন আসবে, সবাইকে তো চলে যেতে হবে, আল্লাহ মত যেন ভালো সময়ে ভালো জায়গার মধ্যে যেন হয়। হযরতে সাইয়্যিদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, এই আল্লাহ তোমার রাস্তার মধ্যে যেন শহীদ হতে পারি, ওয়াজাল মৌতি ফি জওয়ারে হাবিবিকা, मेरी मौत आपके महबूब के कदम पाक के नीचे हो, ये दुआ करता हूं मेरे मौत मदीनाए मुनव्वरा में हो। सुभान अल्लाह बोलो, कारण उन्हीं मुहाजिर, अल्लाह तेरे रास्ता में शहादत चाहता हूं और तेरे महबूब की कदम पे, तेरे महबूब के गुंबद खजरा के साये में मेरे मौत चाहता हूं। আমি যেটা বলতেছিলাম, তো সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আমার নবী বলতেছেন, এ সাদ তুমি যেভাবে ভয় করতেছ, তোমার অবস্থার প্রেক্ষিতে তুমি আর বাঁচবে না যে বলতেছ, এটা তো তুমি তোমার কথা বলেছ, এখন আমি আমার কথা বলি, শুনো সাদ, তুমি আমার ইন্তেকালের পরেও বেঁচে থাকবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এ সাদ, তুমি আমি দুনিয়া থেকে পর্দা করার পরেও তুমি বেঁচে থাকবে, ইরাক তোমার হাতে জয় হবে। দেখুনি মারা যাচ্ছে মানুষই বেরেন মুস্তাফা করতে, তুমি ফাতেহে ইরাক হবে। তুমি আমার পরে, আমি নবী দুনিয়া থেকে পর্দা করব, আমার পরেও তুমি থাকবে, তোমার দ্বারা আমার কোটি কোটি উম্মত লাভবান হবে এবং দুশমনানে ইসলাম তোমার মাধ্যমে পরাজিত হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুস্তাফা এটা আলমগায়, এটা বুখারী শরীফের হাদিস। তো আমি চিন্তা করি যে হুজুরে আরে হুজুরের অসুস্থতার কথা করেনি, আল্লাহ চাইলি হুজুরের হায়াতরে অনেক অনেক লম্বা করতে পারে কি পারে না বলে, নাই মনে মনে চিন্তা করি হুজুর খর আর মতো শুরু হয়ে যাবে। দোয়া করিবেন যে হুজুরের হায়াত মিটে যান, আল্লাহ কোটি কোটি বরকত দান করে। হুজুরের অনেক খাতমত